রাধারানী বলছেন, ওগো প্রভু, ইন্দ্রাদি দেবতা যত বনের দেবতা কত দেখিয়াছে এই বৃন্দাবনে, তাহে তিরোপিত মন নাহি ভেলো কদাচন। আরে গৌরাঙ্গ হরিল মোর মন। প্রভু, আমি কোন অপরাধ করেছি তব চরণে? ভগবান শ্রী গোবিন্দ ঈষৎ হাস্যচ্ছলে বললেন, রাধারানী, তুমি যে স্বপ্ন দেখেছো, দেখে তুমি চিন্তা করছো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আছে তো তোমার চিন্তামণি, আমি ওই গৌর রূপে অবতীর্ণ হব ধরার বুকে। তা বললেন, ওগো প্রভু, আমি স্বপ্নে আরও দেখেছি সেই গৌর মূর্তি নাম প্রেমে বিভোর হয়ে মর্তে ধুলাময় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি প্রতিনিয়ত দিয়ে তোমার কুসুম কমল অঙ্গে নিত্য নৈমিত্য কৌস্তরী চন্দন লেপন করতাম, আর সেই অঙ্গে মর্তে ধুলা মাটি লাগবে, আমি কেমন করে সইব প্রভু? তাই আমিও তোমার সঙ্গে যাব, আমি থাকবো তোমার বাহিরে, তুমি থাকবে আমার অন্তরে। তাই গোবিন্দের গো আর রাধার রা মিলিত তনু হয়ে হলেন গোরা। হচ্ছে তাহলে ভগবান শ্রী গোবিন্দ রাধারানীকে সান্ত্বনা দিয়ে বললেন, রাধারানী, ওই যে গৌর মূর্তি তো আমি যাবো এভাবে। বললেন, প্রভু, আমি থাকবো তোমার বাহিরে আর তুমি থাকবে অন্তরে। তাহলে উভয় তনু মিলিত হয়ে কি করলেন, যেন গোলক হতে অদ্বৈতাচার্য দেখছেন যে তুলসীপত্র একটি সুরধুনির জলে ভাসছিল, গোলক হতে এক আলোকময় ছটা এসে সেই তুলসী পত্রের মধ্যে বিলীন হয়ে গেল। সেই তুলসী পত্রটি ভাসছে সুরধুনি গঙ্গার জলে। আপনারা যারা নবদ্বীপ গেছেন আমার দেখেছেন, সেই নদীর নাম হলো সুরধুনি গঙ্গা। ঘাট অনেকগুলো আছে, কিন্তু নদীটির নাম হলো সুরধুনি। সত্যের সরজু, ত্রেতার বিরজা, দাপরের যমুনা, আর কলিযুগের হলো সুরধুনি, ভগবানের লীলা বিলাসের স্থল। তাহলে সেই সুরধুনির জলে যে তুলসী পত্রটি ভাসছিল, এক গোলক হতে জ্যোতির্ময় ছটা এসে তার মধ্যে বিলীন হয়ে গেল। অদ্বৈতাচার্য দেখছেন যে সেই তুলসী পত্রের মধ্যে সেই আলোটা বিলীন হয়ে গেল। এমত সময় দেখছেন বিভিন্ন মায়েরা ওই নবদ্বীপের নদীতে স্নান করতে আসছে, আর সেই তুলসী পত্রটি কোথায় দাঁড়িয়ে আছে? নবদ্বীপের পুরাতন ঘাটে। তা সেই পুরাতন ঘাটে দাঁড়িয়ে আছে থাকতে সেই অদ্বৈতাচার্য দেখছেন যে সই মালিনী সহ শচী মাতা স্নান করতে এসেছেন। বিভিন্ন মায়েরা স্নান করছেন। যখন শচীমা স্নান সমাপন করি অঞ্জলি পাতি তর্পণ করছেন, ঠিক সেই সময় সেই তুলসীপত্র, যে তুলসীপত্রের মধ্যে এই খড়খড় খড়খড়ের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, সেই তুলসীপত্রের মধ্যে যখন গোলকময় ছটা হয়েছে ঢুকেছে, প্রবেশ করেছে আলোকময় জ্যোতি, অদ্বৈতাচার্য দেখছেন এমত সময় সেই তুলসীপত্র শচীমাকে 7 বার প্রদক্ষিণ করি মায়ের করে আবদ্ধ হয়েছে। তা শচীমা সই মালিনীকে বলছেন, ওরে মালিনী, ওরে সই, দেখ দেখ, গঙ্গা জল এবং তুলসীপত্র তো আমার অবজ্ঞার বস্তু না, তা সেই আমার হাতের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এই বলে মা কি করলেন, সেই গঙ্গা জল সহ তুলসী পত্রটি পান করেছেন, আমার তুলসী পত্রটি ভক্ষণ করে নিয়েছেন। যখনই ভক্ষণ করেছেন, এবার সই মালিনী বলছে, ওরে সই, তোর দেহ হতে জানবা কিসের গন্ধ আসছে? হ্যাঁ, কিসের গন্ধ আসছে? ভাই, এই আওয়াজটা একটা খড়খড় করে আওয়াজ হচ্ছে ওর মধ্যে, এই আওয়াজটা বন্ধ করতে হবে, আওয়াজটা পরিষ্কার হবে। আচ্ছা আচ্ছা, একটু কম করে। হ্যাঁ, তাহলে কি হলো? হ্যাঁ, রিভাবটা একটু কমিয়ে দাও। এবার সেই তুলসী পত্র যখন শচীমা পান করেছেন, তখন কি হয়েছে? ঠিক আছে, শচীমা যখনই পান করেছে, তখন সই মালিনী বলছে, ওরে সই, ওরে শচী, তোর দেহ হতে কেমন এক অপূর্ব গন্ধ আসছে। বলে, সে কি রে সই, আমার দেহ হতে আবার কিসের গন্ধ আসছে?
তো বললো হ্যাঁ, এক অপূর্ব গন্ধ, তবে শোন কিসের গন্ধ আসছে। তাই সই মালিনী বলতে লাগলেন, সই রে এ যে তুলসী চন্দনের গন্ধ, তুলসী চন্দনের গন্ধ, সই রে তুলসী চন্দনের গন্ধ, তুলসী চন্দনের গন্ধ, তুলসী চন্দনের গন্ধ, তুলসী চন্দনের গন্ধ, সই রে তুলসী চন্দনের গন্ধ, তুলসী চন্দনের গন্ধ। কেমন মাতিয়া উঠিছে মোর মন প্রাণ, কেমন মাতিয়া উঠিছে মোর মন প্রাণ, মাতিয়া উঠিছে মোর মন প্রাণ, কেমন মাতিয়া উঠিছে মোর মন প্রাণ, মেতে ওঠে না সারন্ধ্র, কেমন মাতিয়া উঠিছে মোর মন প্রাণ, মাতিয়া উঠিছে মোর মন প্রাণ, মেতে ওঠে না সারন্ধ্র। তুলসী চন্দনের গন্ধ, তুলসী চন্দনের গন্ধ, তুলসী চন্দনের গন্ধ, তুলসী চন্দনের গন্ধ। তাহলে সই মালিনী বললেন, ওরে সচি, তোর দেহ হতে এই অপূর্ব গন্ধ আসছে, তুলসী এবং চন্দনের গন্ধ আসছে। আর সচিমা বলছেন, ওরে তুই তো তুলসী চন্দনের গন্ধ পাচ্ছিস, আর আমি যেন অনুভব করছি কোনো যেন এক অজানা অচিনপুরের দেশে চলে গেছি, আর কে যেন শিশু কণ্ঠে বারে বারে আমায় বলছে, মা তুমি আমায় খেতে দাও না মা। আমায় কথোপকথন চলতে চলতে সচিমা এবং সই মালিনী তারা গৃহাভিমুখে যাত্রা করেছে। অদ্বৈতাচার্য মনে মনে চিন্তা করছেন যে তুলসী পত্রের মধ্যে আলোকময় জ্যোতি এসে বিলীন হয়ে গেছে, সেই তুলসী পত্রটি আমার এই মা গ্রহণ করেছে। তাহলে এই মায়ের পিছু পিছু আমি যাব, দেখব কোন গৃহে আমার ভগবান অবতীর্ণ হবেন। আমার জগন্নাথ মিশ্রের ঘরণী মাতা সচিমা জগন্নাথ মিশ্রের গৃহে চলে গেলেন, আর অদ্বৈতাচার্য সেই মায়েদের পিছনে পিছনে চলেছে। যখন পশ্চাৎ পশ্চাৎ চলেছে, ওদিকে জগন্নাথ মিশ্র দেখছে যে দেখো গো সচি, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, শাস্ত্রের কথা। তা আমাদের আজ মহাভাগ্য, কারণ আমাদের দ্বার দেশে একজন সাধুজি এসেছেন। চলো সচি আমরা ওই সাধুজির পদধৌত করে দিই। আমার সাধুজি আর অন্য কেউ নয়, পরম বৈষ্ণব ভগবান ভোলা মহেশ্বর, যিনি এই কলিযুগে আজ অদ্বৈতাচার্য। তাই অদ্বৈতাচার্য যখন সচি মায়ের প্রাঙ্গণে গেলেন, এবার কি করছেন, জগন্নাথ মিশ্র এবং সচি দেবী তারা জল নিয়ে এসে সাধুজির পদধৌত করতে লাগলেন। আর জগন্নাথ মিশ্র বলছেন, আজি এসেছো সাধু, এসেছো সাধু, দয়া করি সাধু যে দাও গো চরণ তরি। আজি এসেছো সাধু, দয়া করি দাও গো চরণ তরি। আজ এসেছো সাধু, দয়া করি দাও গো চরণ তরি। আজি এসেছো সাধু, দয়া করি দাও গো চরণ তরি। জনমে জনমে মোদের জীবনে, জনমে জনমে মোর জীবনে, জনমে জনমে মোরা দুজনে, জনমে জনমে মোর দুজনে, যেন সাধু সেবা করি। সাধুজি চরণ তরি। এসেছো সাধু, দয়া করি দাও গো চরণ তরি। সাধুজি
জগন্নাথ মিশ্র এবং মাতা শচীরানী কি করলেন না অদ্বৈতাচার্যের দুটি চরণ ধৌত করে দিলেন। বললেন, ওগো শচী, শাস্ত্রে পেয়েছি, গুরুমুখেও জেনেছি যে গঙ্গা পাপং শশী তাপং দৈনকল্প তরুহরে পাপ তাপ তথা দৈন সদা সাধু সমাগমে। আমার গঙ্গা পাপকেই দূরীভূত করে, শশী অর্থাৎ চন্দ্র তাপ হরণ করে এবং সুশীতল নির্মল আলো দেয়। আর কল্পতরু স্বর্গের অভীষ্ট ফলপ্রদ বৃক্ষ, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর সাধু দর্শন করলে সচি জীবের সেই তিনটি কাজ পাওয়া যায়। হ্যাঁ, সাধু দর্শন করলে তাই হয়। হ্যাঁ, তাহলে সেই সাধু যখন নিজ গুণে আমাদের গৃহ প্রাঙ্গণে এসেছেন, সেই সাধুজির আমরা চরণ ধৌত করে দেব। তাহলে সাধুজির চরণ ধৌত করে দিলেন, দিয়ে সাধুজিকে সেবা দেওয়ার পর সেই নিশি যাপন করলেন জগন্নাথ মিশ্রের গৃহে। যিনি ভগবান গৌরহরির পিতা ঠাকুর জগন্নাথ মিশ্র, তিনি দেখুন কেমন শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছিলেন। সাধুজি গেছেন, সাধুর সমাদর করে পদধৌত করে দিয়েছেন। আমার পাতঞ্জল দর্শন পরাশর সংহিতা তন্ত্রসারও পরিষ্কার বলছে যে পরস্ত্রী দর্শনে পুণ্যং স্পর্শনে পাপনাশনম চুম্বনে কোটি তীর্থানি সঙ্গমেন মুক্তির ভবেৎ। অর্থাৎ এই গ্রন্থে কি বলছে, পরস্ত্রীকে দর্শন করলে পুণ্য হয়। পরস্ত্রী দর্শনে পুণ্যং স্পর্শনে পাপনাশনম, অর্থাৎ পরস্ত্রীকে স্পর্শন করলে পাপ নাশ হয়। চুম্বনে কোটি তীর্থানি, অর্থাৎ পরস্ত্রীকে চুম্বন করলে কোটি তীর্থের ফল পাওয়া যায়। আর সঙ্গমেন মুক্তির ভবেৎ, ভব যন্ত্রণা হতে মুক্তি পাওয়া যায়। এই পরস্ত্রীকে না, পরশব্দ হলো শ্রেষ্ঠ, আর স্ত্রী দন্তেশ তর দীর্ঘি চারটি অক্ষরের সংমিশ্রণে হলো তো স্ত্রী। এই পরম বৈষ্ণব ইনি হলেন পরস্ত্রী, যিনি নিজেকে ভাবেন গোপী অর্থাৎ নারী, আর পরম পুরুষ ভগবান শ্রীহরি। তাহলে এই বৈষ্ণবকে দর্শন করলেই পুণ্য হয়, বৈষ্ণবের চরণ স্পর্শ করলে পাপ নাশ হয়। চুম্বনে কোটি তীর্থানি, অর্থাৎ তিনি যা বলবেন তার শ্রবণে কোটি তীর্থের ফল পাওয়া যায়। আর বৈষ্ণব সঙ্গ করলে সত্যই ভব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আর দ্বিমতে বলছেন কি মাতা গঙ্গাকে, হ্যাঁ, মাতা গঙ্গাও শ্রেষ্ঠা স্ত্রী। মাতা গঙ্গা এমন এক নারী যাকে দর্শন করলেই জীবের পুণ্য লাভ হয়। পরস্ত্রী দর্শনে পুণ্যং, অর্থাৎ মাতা গঙ্গাকে দর্শন করা মাত্রই পুণ্য লাভ হয়। স্পর্শনে পাপনাশনম, মায়ের আপনারা ঠাকুর ঘরে গৃহ প্রাঙ্গণে অনেক যা গঙ্গা বাড়ি রেখে দেননি, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বলেন গঙ্গার স্পর্শে মুক্তি। তা পাপ নাশ হলেই তো মুক্তি অবধারিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরস্ত্রী দর্শনে পুণ্যং, অর্থাৎ মাতা গঙ্গাকে দর্শন করলেই পুণ্য হয়, স্পর্শন করলে পাপ নাশ হয়। চুম্বনে অর্থাৎ গঙ্গা জল পানে কোটি তীর্থের ফল পাওয়া যায়। আর সাগর সঙ্গমে গেলে সত্যই ভব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তবে জানবেন, কোনো গ্রামের মানুষ যদি বৈষ্ণব ধর্মাবলম্বী হন, সেই গ্রামেই তার জাজ্জল্যমানটা ম্লান হয়ে থাকে। কেন না, অত্যন্ত দুর্লভ বস্তুকে যদি সহজে কাছে পাওয়া যায়, সত্যই তার জাজ্জল্যমান সেখানেই ম্লান হয়ে থাকে। তাই তার একটি উদাহরণে যাই, আমাদের পশ্চিমবাংলাতেই গঙ্গাসাগর, কিন্তু গঙ্গাসাগরে পশ্চিমবাংলার লোককে খুব কম যেতে দেখা যায়। একদিনের মধ্যে যাওয়া আসাও হয়ে যেতে পারে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ সেখানে যায় না। আমার কেউ 1.5 মাস 2 মাস 1 মাস ধরে আসছে বিভিন্ন রাজ্য হতে, বিভিন্ন জেলা হতে, গঙ্গাসাগরে একটু স্নানের আশায়। তা সে দেশে কি জল নেই নাকি তারা জীবনে স্নান করেননি? কেন এত দূর পথ অতিক্রম করে আসছে? এই তো এখানেই বলছে পরস্ত্রী দর্শনে পুণ্য। তাহলে গঙ্গাসাগর সত্যি কাছের মানুষকে মানুষ গুরুত্ব দেয় না। তা আপনারা জানবেন, যদি কোনো গ্রামের মানুষ বৈষ্ণব ধর্মাবলম্বী হন, তাকে সস্নেহে তাকে সমাদর করবেন। তাহলে অদ্বৈতাচার্য এই সাধুকে তারা পদধৌত করে দিলেন, সেই নিশি যাপন করলেন জগন্নাথ মিশ্রের গৃহে। ওদিকে অদ্বৈত ঘরণী তিনি মনে মনে চিন্তা করছেন, যিনি সীতা ঠাকুরানী স্বয়ং পার্বতী ছিলেন যিনি, তিনি মনে মনে চিন্তা করছেন, ওগো মঙ্গলময় জগদীশ্বর,
আমার পতি দেবতা প্রতিনিয়ত তুলসী পত্র নিয়ে সুরধুনির নীরে ভাসিয়ে দেন আর ফিরে আসেন। আজ তিনি ফিরলেন না, সারা রাত জেগে কাটালেন। মনে মনে চিন্তা করছেন আমার পতি দেবতার কোনো বিপদ হলো নাকি। ওগো মঙ্গলময় জগদীশ্বর, জীবনে যে বড় স্বাদ ছিল তোমার গুণকীর্তন করতে করতে জীবন অতিবাহিত করব, কিন্তু আমি পতি দেবতার চিন্তায় আমি বড় চিন্তিত হয়ে আছি। তাই ভগবানের প্রতি তিনি প্রার্থনা জানাচ্ছেন এভাবে। তিনি বলছেন, এসো সুন্দর নয়ন কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরাম, এসো সুন্দর নয়ন কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরাম, এসো সুন্দর নয়ন কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরাম, এসো সুন্দর নয়ন কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরাম। আমি কি দিয়ে তোমায় পুজি দয়াময়, চরণে রাখি শুধু একটি প্রণাম। আমি কি দিয়ে তোমায় পুজি দয়াময়, চরণে রাখি শুধু একটি প্রণাম। এসো শ্যামল নয়নাভিরাম, এসো সুন্দর নয়ন কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরাম। আরতির দীপ নিভে নিভে যায়, মিলনের ফুল বিরহে শুকায়। আরতির দীপ নিভে নিভে যায়, মিলনের ফুল বিরহে শুকায়। পাষাণ দেবতা কবে নাকি কথা, পাষাণ দেবতা কবে নাকি কথা, পাষাণ দেবতা কবে নাকি কথা, পাষাণ দেবতা কবে নাকি কথা। মনের ব্যথা বোঝো শ্যামরায়, এসো হে শ্যামল নয়নাভিরাম, এসো সুন্দর নয়ন কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরাম। এমনি করে আর কত কাল কাঁদাবে আমায় গিরিধারিলা। ওগো এমনি করে আর কত কাল কাঁদাবে আমায় গিরিধারিলা। এ জীবনে হায় নাহি কো পেলাম, আমি এই জীবন হায় নাহি কো পেলাম, আমি এ জীবনে হায় নাহি কো পেলাম, আমি এই জীবন হায় নাহি কো পেলাম। বিপদ সময় তাই শরণ নিলাম। এসো হে শ্যামল নয়নাভিরাম, এসো সুন্দর নয়ন কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরাম, এসো সুন্দর নয়ন কিশোর, এসো হে শ্যামল নয়নাভিরাম, এসো সুন্দর। ওদিকে অদ্বৈত ঘরণী মঙ্গলময় ভগবানের প্রতি প্রার্থনা জানাচ্ছেন, ওগো প্রভু, জীবনের দ্বীপ যে নিভে যেতে বসেছে, বড় স্বাদ ছিল তোমার,
তোমার গুণকীর্তন করতে করতে জীবন অতিবাহিত করব। ভোর হতে হতেই অদ্বৈতাচার্য ছুটতে ছুটতে চলেছে আর বলছে, সীতা, সীতা গো, এই তো সীতা। আমি জেনে এসেছি কোন গৃহে আমার ভগবান অবতীর্ণ হবেন, আমি সবই জেনে এসেছি। আমার এমনিভাবে কথোপকথন করতে করতে দিনের পর দিন অতিক্রম হতে চলল। ওইদিকে সচী মায়ের গর্ভ চন্দ্রকলার ন্যায় দিনে দিনে বাড়তে লাগলো। আমার সবাই বলে সচী নন্দন, কেন না জগন্নাথ দেবের ঔরসজাত সন্তান নন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তুলসীপত্র পান করেছিলেন মা, তাতেই ভগবান গৌর হরির আবির্ভাব হয়েছিল। তাই মায়ের গর্ভ দিনে দিনে চন্দ্রকলার ন্যায় বাড়তে লাগলো। তাই পদকর্তা আবার এখানে বলছেন, ও যে দিনে দিনে বাড়ে গর্ভ, ওমা শশী কলা প্রায় দিনে দিনে বাড়ে গর্ভ, দিনে দিনে বাড়ে গর্ভ, শশীকলা প্রায়। দিনে দিনে বাড়ে গর্ভ শশীকলা প্রায়। দিনে দিনে বাড়ে গর্ভ, দিনে দিনে বাড়ে গর্ভ, শশীকলা প্রায়। জানিয়া যে সচী মাতা আনন্দিতা হয়, জানিয়া যে সচী মাতা আনন্দিতা হয়। জানিয়া যে সচী মাতা আনন্দিতা হয়। জানিয়া যে শশী মাতা আনন্দিতা হয়। আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। পুত্র রতন পাবে কোলে, আর আনন্দ ধরে না, পুত্র রতন পাবে কোলে, আর আনন্দ ধরে না, পুত্র রতন পাবে কোলে। আর আনন্দ ধরে না, পুত্র রতন পাবে কোলে। আর আনন্দ ধরে না, পুত্র রতন পাবে কোলে। হরি 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 পুত্র রতন পাবে কোলে। আর আনন্দ ধরে না, পুত্র রতন পাবে কোলে। আর আনন্দ ধরে না, পুত্র রতন পাবে কোলে। আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না। তাহলে আজ সচীমা আনন্দে অত্যন্ত আনন্দিতা হয়ে আছেন। তিনি বুঝতে পেরেছেন তিনি সন্তানের জননী হতে চলেছেন। হ্যাঁ, তাহলে এমনি করে দিনের পর দিন মাসের পর মাস অতিক্রম হতে চলল। আমার সচী মায়ের গর্ভ 12 মাস থেকে পেরিয়ে 13 মাসে গিয়ে পড়েছে। এই কলিযুগে সাধারণত আমরা প্রত্যেকেই মায়ের জঠর হতে এসেছি, ভূমিষ্ঠ হয়েছি 8, 9 কিংবা 10 মাসের কিছু পরেও। কিন্তু এই কলিযুগে সচী মায়ের গর্ভ 12 মাস পেরিয়ে 13 মাসে পড়েছে, তবু তিনি সন্তান প্রসব করতে পারছেন না। গর্ভের যন্ত্রণায় তিনি কাতরা হয়ে গেছেন। অবশেষে তার পতি দেবতা তাকে বললেন যে, ওগো পতি দেবতা, আমি যে গর্ভের যন্ত্রণা সইতে পারছি না। সেই জগন্নাথ মিশ্র তৎক্ষণাৎ কি করলেন, তার শ্বশুর অর্থাৎ সচী মায়ের পিতা ঠাকুর, যার নাম হলো নীলাম্বর চক্রবর্তী, তিনি দাপর যুগে ছিলেন গর্গ আচার্য। ভগবান শ্রীকৃষ্ণের আগমন বার্তা তিনিই জানতে পেরেছিলেন, ধ্যানযোগে জানতে পেরেছিলেন যে মায়ের যে গোপাল, মা যশোদার গোপাল, ইনি বিশ্বকে আকর্ষণ করার শক্তিধর। তাই সেই গর্গ আচার্য নাম দিয়েছিলেন ভগবানের শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণ নাম দিয়েছিলেন গর্গ আচার্য। সেই গর্গ আচার্য দাপর যুগের গর্গ, এই কলিযুগে নীলাম্বর চক্রবর্তী। তিনি হলেন সচী মায়ের পিতা ঠাকুর। তিনি তৎকালীন একজন বিখ্যাত জ্যোতিষী। তাহলে তার কাছে জানতে চলেছেন জগন্নাথ মিশ্র। গিয়ে চরণে প্রণাম করে বললেন, ওগো পিতা ঠাকুর, তোমার সচী বোধ হয় আর বাঁচবে না। কেন জগন্নাথ, সচীর কি হয়েছে?
তো বলে পিতা ঠাকুর মাথা হেঁট করে বলছেন যে 12 মাস পেরিয়ে 13 মাসে তার গর্ভ চলে গেছে, তবু কোনো মতেই সন্তান হচ্ছে না। তখন উনি কি করছেন, উনি গণনা করতে লাগলেন। ও যে খড়ি পাতি অঙ্ক খড়ি গণিতে লাগিল, খড়ি পাতি অঙ্ক করি, খড়ি পাতি অঙ্ক করি গণিতে লাগিল। গণনা করিয়া কিছুই বুঝিতে নারিল, গণনা করিয়া কিছু বুঝিতে নারিল। তৎকালীন বিখ্যাত জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তী তিনি গণনা করে কিছুই পেলেন না। অবশেষে মনে মনে চিন্তা করছেন, যেহেতু আমার জীবনের এক নূতন অধ্যায়, জীবনে কখনো আমার গণনায় কোনো ভুল হয়নি, কিন্তু আজ কেন আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ভগবান হলেন অধরা বস্তু, তিনি যদি না ভক্তকে ধরা দেন কার সাধ্য তাকে ধরবে। হ্যাঁ, তাই নীলাম্বর চক্রবর্তী গণনা করে কিছু বুঝতে পারলেন না, আবার পুনরায় নিবিষ্ট মনে আবার গণনা করে দেখছেন। তাই গণনা করে এবার তিনি খিলখিল করে এসে উঠেছেন, ওরে জগন্নাথ, জগন্নাথ তুমি অত্যন্ত ভাগ্যবান, আর আমার সচিমা অত্যন্ত ভাগ্যবতী। হ্যাঁ, আমি গণনা করে এবং ধ্যান যোগে জ্ঞান নেত্রে আমি দর্শন করছি, ওরে দ্বিভুজ মুরলীধারী নবঘনশ্যাম। হ্যাঁ, দ্বিভুজ মুরলীধারী নবঘনশ্যাম দাঁড়িয়ে আছে আমার সচি মায়ের উদরে। হ্যাঁ, তিনি দেখছেন। তাই জগন্নাথ মিশ্রকে তার শ্বশুর নীলাম্বর চক্রবর্তী, যিনি সচি মায়ের পিতা, তিনি এভাবে বলছেন, ও যে দ্বিভুজ মুরলীধারী মনোময় বাঁকা হরি, ও যে দ্বিভুজ মুরলীধারী মনোময় বাঁকা হরি, দ্বিভুজ মুরলীধারী মনোময় বাঁকা হরি, দ্বিভুজ মুরলীধারী মনোময় বাঁকা হরি। কেমন দাঁড়ায়ে আছে যে সচির উদরে, 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 মনোময় বংশীধারী। কেমন দাঁড়ায়ে আছে যে সচির উদরে, দাঁড়ায়ে আছে যে সচির উদরে, মনোময় বংশীধারী ত্রিভুজ মুরলীধারী মনোময় বাঁকা হরি, ত্রিভুজ মুরলীধারী মনোময় বাঁকা হরি। জগন্নাথ তুমি অত্যন্ত ভাগ্যবান, আর আমার সচিমা সত্যই অত্যন্ত ভাগ্যবতী। দ্বিভুজ মুরলীধারী নবঘনশ্যাম, হ্যাঁ, আমি জ্ঞান নেত্রে দর্শন করছি, সতীর উদরে দাঁড়িয়ে আছে। কখনো দেখছি নবঘনশ্যাম দ্বিভুজ মুরলীধারী, আবার কখনো দেখছি গৌরহরি। জগন্নাথ মিশ্র এ কথা শুনে চলে আসছেন, বললেন, শোনো জগন্নাথ, এই মাসের মধ্যেই আমার সচিমা সন্তান প্রসব করবে। আমার সেই মাসটি ছিল ফাল্গুন মাস, তিথি ছিল পূর্ণিমা, আর নক্ষত্র ছিল ফল্গুনী। ফল্গুনী নক্ষত্রে এবং বুধবার, সেই বুধবারে ভগবান জন্মগ্রহণ করেছিলেন। যেমন এমতো বুধবারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। আপনারা জানেন যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে বিজয় বেলায় রোহিণী নক্ষত্রে বুধবারে সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসের ধূলিময় কারাগারে আবির্ভূত হয়েছিলেন। তারপর পিতা বসুদেবের মাথা করে অকুল পেরিয়ে গোকুলে চলে গিয়েছিলেন। এবার ভগবানের তো অনন্ত লীলার শেষ নেই। তাহলে এদিকে ভগবান গৌরহরি তিনি আবির্ভূত হবেন।
তাহলে মায়েরা আপনারা ভগবান গৌরহরি যিনি কীর্তনের স্রষ্টা, কীর্তনের পিতা, সংকীর্তনৈক পিতরৌ, আমরা এই হরিগুণ কীর্তন করছি বা শ্রবণ করছি না, আমাদের কীর্তনের পিতা হলেন ভগবান গৌরহরি। তার জন্যেই তারই কৃপা বলে আমাদের মতো অধম মূঢ়ের মুখে ভগবানের গুণকীর্তন চলছে, একমাত্র তারই কৃপা বলে। তিনি এই নাম দিয়েছিলেন। তিনি আবির্ভূত হচ্ছেন এই পুণ্যভূমি ভারতের বুকে। আপনারা জানেন শ্রীধাম নবদ্বীপে, আমাদের খুব কাছেই নবদ্বীপ, কিন্তু আমাদের গ্রামের মানুষ, যাদের কাছের মানুষ, তারা যায় না। দেখবেন বহু দূর থেকে, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, বিদেশ থেকে এসে তারা পাগল হয়ে যাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। তারা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, ভালো করে তাদের জীব ঘুরছে না, কৃষ্ণ কৃষ্ণা, তারাই নামগুলো কীর্তন করছে। আমরা কাছের মানুষকে চিনতে পারিনি, আমাদের কাছেই ছিল ভগবান, তাকে আমরা চিনতে পারিনি। তাহলে ভগবান গৌরহরির আবির্ভাব হচ্ছে। আপনারা উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন। ও যে ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্ম নিলে গৌর গুণমণি, 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 জনম নীল রে, জনম নীল রে, জনম নীল রে, জনম নীল রে, সতী মায়ের কোল আলো করে, জনম নীল রে, সতী মায়ের কোল আলো করে, জনম নীল রে, সচি মায়ের কালি আলো করে, জনম নীল রে, সচি মায়ের কালি আলো করে, জনম নীল রে, সচি মায়ের কালি আলো করে, জনম নীল রে, নদী আর কোল আলো করে, তাই গৌর হরি 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 আলো করে, জনম নীল রে, জনম নীল রে, জনম নীল রে। হ্যাঁ মা, নদী আর কোল আলো করে, সচী মায়ের কোল আলো করে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। তাহলে ভগবান গৌরহরি যখন আবির্ভূত হয়েছেন, আর জয়রাধ, তাহলে নদী আর কোল আলো করে আমার ভগবান গৌরহরি আবির্ভূত হয়েছেন। চারিদিকে আনন্দের করলোড়। হ্যাঁ, সবাই বলা বলি করছে সচী মায়ের একটি সন্তান হয়েছে। আমার মা জননী একটি অর্থ দিয়ে গেলেন। আমি আগেই বলেছি, অর্থের হলো দুটি রূপ, অনর্থ এবং পরমার্থ। আপনার দেওয়া অর্থ পরমার্থের কাজে লাগবে, এ কোনো সাংসারিক কাজে ব্যবহার হয় না, সেই গোবিন্দ সেবাতেই যাবে এই অর্থ। আপনারা জানেন প্রত্যেক গ্রামে রাধা গোবিন্দের মন্দির আছে। এবার দোল দধিকাতা, জন্মাষ্টমী, এই রাস পূর্ণিমা, এই সব উৎসবগুলো চলছে না? তাহলে উৎসবে বহু লোকের আয়োজন হয়। তার সেই সব আয়োজনের কারণে আপনাদের দেওয়া এই অর্থ সেই গোবিন্দ সেবাতেই ব্যয় হবে। গোবিন্দের কৃপা এটা। তা যাই হোক, এবার কি হলো না, ভগবান মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, চারিদিকে এই সংবাদ ছড়িয়ে পড়েছে। মহাপ্রভুকে দেখতে চলেছে সবাই। যখন দেখতে চলেছে, পথপ্রান্তে বসে এক অন্ধ, সেই অন্ধ ক্রন্দন করছে। আমা অনেক কাহিনী রয়েছে, গোবিন্দের লীলা তো কখনো শেষ হয় না। আমরা জানি না, তাই বলি বাবা এই পর্যন্ত হয়ে গেল ভগবানের লীলা। ভগবানের লীলা কি সহজ ব্যাপার? শেষ হয়?
তাহলে ভগবান আপনারা যে স্থানে গেছেন নবদ্বীপে দেখেছেন নিম্বতরু তলে শয়ন করিয়ে দিয়েছিলেন মা। কেন দিয়েছিলেন? রঙের পরিবর্তন হচ্ছিল, বারে বারে রঙের পরিবর্তন হচ্ছে। কেন রঙের পরিবর্তন হচ্ছে? তারা মনে মনে চিন্তা করছেন আমার সন্তানকে ভূতে পেয়েছে, তার নিম্বের তিক্ত বাতাস লাগলে যদি ভূত ছেড়ে যায় বলে মা নিম্বতরু তলে ভগবান গৌরহরিকে শয়ন করিয়ে দিয়েছেন। ওদিকে ভগবান গৌরহরি তিনি স্বপ্নে অদ্বৈতাচার্যকে জানাচ্ছেন যে অদ্বৈত, তুমি মহাসুখে মহা আনন্দে নিজ গৃহে নিদ্রা যাচ্ছ, কিন্তু দেখো তোমারই সেই আরাধ্য দেবতা আজ নিম্বতরু তলে শায়িত অনাহারে মায়ের স্তনপান করছে না। কেন? এটা শাস্ত্রের কথা এবং সত্য কথা। মা শাক্তমতে দীক্ষিতা ছিলেন। যাই হোক, অনেক কথার কথা। শাক্তমত, অনেকে শক্তির পূজা করেন, বিভিন্ন দেবদেবীর পূজা হয় না এই ভারতবর্ষে, কিন্তু রাধা কৃষ্ণের পূজাও হয়। তা কোনটা শ্রেষ্ঠ সেই সম্বন্ধে আমি একটু পরেই আলোচনা করছি। তাহলে অদ্বৈতাচার্যকে বললেন অদ্বৈত তুমি মহাসুখে আছো। তা অদ্বৈত এসে বললেন যে মা তুমি সুরধুনী গঙ্গা হতে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা প্রদান করব। হ্যাঁ, তা ভগবান গৌরহরির উদ্দেশ্যে বললেন ওগো গৌরহরি, তোমার মাকে আমি কোন মন্ত্রে দীক্ষা দেব? ভগবান গৌরহরি দক্ষিণ হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা দেখিয়ে দিলেন 16 নাম 32 অক্ষর, ইঙ্গিতে বলে দিলেন সেই কৃষ্ণ মন্ত্রে তাকে দীক্ষিত করেছিলেন। এবং যিনি দিয়েছিলেন দীক্ষা তিনি হলেন পরম বৈষ্ণব দেবাদিদেব শঙ্কর, যিনি আজ এই কলিযুগে অদ্বৈতাচার্য, তিনি দীক্ষা দিয়েছিলেন। তা যাই হোক, সবাই যখন দেখতে চলেছে তখন পথপার্শ্বে বসে এক অন্ধ মনে মনে চিন্তা করছেন গো মঙ্গলময় জগদীশ্বর, আমি তো জন্ম অন্ধ, আমি গৌরহরির শ্রীরূপ আমি দর্শন করতে পারবো না। সবাই দর্শন করছে, প্রত্যেকে বলছে নদী আর চাঁদ গৌরহরি জন্মগ্রহণ করেছে। আমার গৌরচন্দ্র বলা হয় না বাবা, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় কৃষ্ণচন্দ্র, ভগবান রামকে বলা হয় রামচন্দ্র। কেন বলা হয়? চন্দ্র শব্দ হলো কি না চাঁদ। তা চাঁদ হতে সুধা ঝরে, সেই সুধা কে পান করে না চকর নামক একটি পাখি। আপনারা গানের মাধ্যমে শুনেছেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, গানটা শুনেছেন না? চাঁদেরও হেরিয়া কাঁদে চকরিনী, চাঁদ করে না তো প্রতিবাদ। এটা কি এরকম আছে গানটা? যাই হোক, খুব অপূর্ব গান লেখা আছে, কত গান আর শিখবো। তা যাই হোক, হ্যাঁ, সূর্যের দিকে তাকিয়ে থাকে সূর্যমুখী, সে তো জানে পাবে না কখনো, অবুঝ সূর্যমুখী, তার জন্য কিন্তু সে রাগে না কেউ। তা গৌর চাঁদ কেন বলা হয় কৃষ্ণচন্দ্র রামচন্দ্র? তাহলে চাঁদ হতে সুধা ঝরে, সেই সুধা কে পান করে না চকরিনী বা চকর নামক একটি পাখি। আর চাতক পাখির কাজ কি? বৃষ্টির বাড়ি ছাড়া কোনো জল সে পান করে না। যখন আকাশে বৃষ্টি হয় চাতক পাখি সেই বৃষ্টির বাড়ি পান করে। তা আপনারা জানবেন যখন শ্রী চৈতন্য মহাপ্রভু আসমুদ্রী হিমাচল নামে প্রেমের বন্যায় বইয়ে দিচ্ছেন, তা কারা পান করেছিলেন না চাতক পাখির ন্যায় ভক্ত যারা ছিলেন, ভকত চাতক ও যত, তারাই প্রেম বন্যার বাড়ি একমাত্র পান করতে পেরেছিলেন, ভক্ত ব্যতীত হবে না। হ্যাঁ, তাহলে চন্দ্র চাঁদ হতে সুধা ঝরে, সেই সুধা পান করে কে না চকর নামক একটি পাখি। তা কিভাবে পান করে তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে, তবে না সেই চাঁদের সুধাটা পান করে, না হলে পারবে না। একটা ছোট করে উদাহরণ দিয়ে যাই, আপনারা আমরা সব গ্রাম বাংলার মানুষ, আমরা আজ হয়তো শহরে থাকলে কি হবে, গ্রামের মানুষ তো একদিন ছিলাম বা আজও আছি। যাই হোক, তাহলে গ্রামে খেজুর গাছ কাটা হয়, দেখছেন এই তো মরশুমে এসে গেল, খেজুরের গুড় পাটালি এগুলো হবে না, কেউ নিয়ে প্রথম গোবিন্দ সেবায় দেয়, আবার কেউ বা ভক্ষণ করে। যাই হোক, তাহলে গ্রামে খেজুর গাছ কাটা হয় যখন গেছুড়ে বা শিউলি বলা হয়, যিনি গাছটা কাঠে নামিয়ে নিয়ে যায় রসের কলসিটা, তখন কি হয়, কতগুলি বাচ্চার দল কি করে, তারা ওই ঘটবাউরি পূজা হয় সেই ঘটে দড়ি বেঁধে দিয়ে আর নলি দেশে বেঁধে দেয়। কেন
না এক ফোঁটা করে রসটা যখন ঘরটা ভর্তি হয়ে যাবে নামিয়ে এনে মিষ্ট রস আস্বাদন করবে, তাই হয় না মা? আবার দেখবেন কতগুলি বাচ্চার দল হয়তো মা জল আনতে চলেছে, মায়ের পিছু পিছু চলেছে, দেখছে যাচ্ছে কি না মাছি উঠছে এবং সেই খেজুর গাছের কলসি নামিয়ে নিয়ে গেছে গেছুড়ে, আর সেই রস সেখানে পড়ছে। সে হয়তো পরনে হয়তো বসনভূষণই নেই, এখন মা ওদিকে টিউবওয়েলে জল ভরছে, এদিকে বাচ্চা কি করছে সেই নলিদেশ লক্ষ্য করে সেই গাছের গোড়ায় দাঁড়িয়ে, মানে এ বাচ্চাটা উঠতে পারে না, এত ছোট সে, যারা উঠতে পারে ঘট বেঁধে দেয়, আর যে উঠতে পারে না সে এবার কী করছে, রস পড়ছে দেখে সেই নলিদেশ লক্ষ্য করে জিহ্বা বাড়িয়ে থাকে। কেন না মিষ্ট রস তার জিহ্বায় পড়বে, সেই মিষ্ট রসে আস্বাদন করবে। তাহলে সেই সময় সেই ছেলেটি যদি অন্য কারোর সাথে গল্প করে বা অন্য মনস্ক হয়, তাহলে রস কি তার জিহ্বায় পড়বে? পড়বে না, মিষ্ট রস আস্বাদন করতে পারবে না। তা গৌর হরির যে চন্দ্র হতে গৌর চাঁদ হতে সুধা পরিশন হবে, সেটা চকর পাখির ন্যায় এক দৃষ্টে এক মনে এক ধ্যানে শুনতে হবে, তবে না ওই নাম প্রেমের বন্যার বাড়ি সেই একমাত্র পান করতে পারবে। যাই হোক, ওদিকে যাব না। এবার কি হলো না, সবাই যখন চলেছে, অন্ধ পথপার্শ্বে বসে কাঁদছে। অন্ধ যখন কাঁদছে, একটা খোঁড়া এসে তার কাছে খঞ্জ ধীরে ধীরে বলছে, আরে ভাই অন্ধ তুই কাঁদছিস কেন রে? তাহলে দেখ না ভাই, সবাই গৌরহরি আবির্ভূত হয়েছে সচি মায়ের ঘরে, সবাই দেখতে চলেছে, কিন্তু আমার তো দুটি নয়ন নেই, আমি তো সচি মায়ের মন্দির পথ জানি না, আমি কেমন করে যাব? তা অন্ধ বলছে, বেশ বেশ, কোনো চিন্তা করতে হবে না, আমার তো চলৎ শক্তি আছে কিন্তু দৃষ্টি শক্তি নেই, আমি অন্ধ, আর তোমার তো দৃষ্টি শক্তি নেই, তোমার কিন্তু চলৎ শক্তি আছে, তাহলে উভয়কে বিনিময় করলে সবার মনোবাসনা পূর্ণ হবে। আমার যে অন্ধ সে চলতে পারে কিন্তু চোখে দেখতে পায় না, আর যে খোঁড়া সে চোখে দেখতে পায় কিন্তু চলতে পারে না। তা অন্ধকে বলছে, তুমি আমাকে স্কন্ধে করে নাও, তুমি আমাকে কাঁধে করে নাও, আর আমি তোমার কাঁধে বসে, তুমি অন্ধ দেখতে পাও না পথ, আমি তোমাকে ডান দিক বাঁ দিক বলে নিয়ে সেই সচিদা মন্দিরের ধারে নিয়ে যাব। ও বাবা, এবার কি করেছে, খোঁড়াকে অন্ধ কাঁধে করে নিয়েছে, নিয়ে গৌরহরিকে দর্শন করতে যাচ্ছে। যখন ধারে চলে যাচ্ছে পুকুরের দিকে, বলছে এই আরে ডান দিকে এসো, ডান দিকে চলে এসো। আবার ওই অন্ধ কি করছে, খোঁড়াকে কাঁধে করে নিয়ে আবার ডান দিকে সরে সরে এইভাবে যাচ্ছে। যেতে যেতে অন্ধ মনে মনে চিন্তা করছেন, খঞ্জরে, ওরে খোঁড়া তোর এই, ওরে খোঁড়া মনে মনে করছে, অন্ধকের উদ্দেশ্যে বলছে, ওরে অন্ধ, তোর ওই গাধার চিনির বলদ বওয়ার মতোই হবে। হ্যাঁ, গাধা চিনির বলদ বয়ে নিয়ে যায়, কিন্তু চিনির স্বাদ সে কখনো পায় না। তা আমি যে খোঁড়া, আমাকে তুই স্কন্ধে করে নিয়ে চলেছিস, তোর এই চিনির বলদ বওয়ার মতোই হবে, কারণ আমার দুটি নয়ন আছে, খোঁড়া হলেও আমি দর্শন করব গৌরহরিকে, কিন্তু তুই তো অন্ধ, আমাকে বয়ে নিয়েই যাওয়াই হবে তোর সার। যখন এই খঞ্জের মনে স্বার্থপরতা দুষ্ট বুদ্ধি হয়ে গেল, পাপে ভারাক্রান্ত হয়ে গেল, খোঁড়া এত ভার হয়ে গেছে যে অন্ধ আর স্কন্ধে রাখতে পারছে না, কাঁপতে কাঁপতে থরথর করে নামিয়ে দিয়েছে। তোলে কি রে ভাই অন্ধ, তুই তো আমাকে বেশ নিয়ে যাচ্ছিলি, আর তুই কিছুটা পথ আছে, তুই আমাকে নিয়ে যেতে পারলি না? তা বলে, না কি জানি আমার গৌরহরির দর্শন হবে না, কারণ আমি বেশ আনছিলাম, কিন্তু স্কন্ধে আমি যেন 10 গুণ ভার লাগছে আমার। তা খোঁড়া বলছে, বেশ, তো আমি বেশি দূর আসিনি, আমি কোনো মতে আমার গৃহাভিমুখে চলে যাই। খোঁড়া চলে যাচ্ছে, এবার অন্ধ পথ পার্শ্বে বসে কাঁদছে, ওগো মঙ্গলময় জগদীশ্বর, আমার তোমাকে দর্শন হবে না। অন্ধ যখন কান দিল, আমার গৌরহরি কান দিল, ভগবান গৌরহরির কানে পৌঁছে গেছে অন্ধের কান্নার ধ্বনি। অন্ধের কান্নার ধ্বনি গৌরহরির কর্ণে যখন পৌঁছেছে, ভগবান গৌরহরি বালক বেশে এসে অন্ধকে বলছে, অন্ধরে তুমি গৌরহরিকে দর্শন করবে? তো বলে, হ্যাঁ, কে তুমি বালক? তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি বালক।
তা গৌরহরিকে তো আমার দর্শন হবে না, আমি তো সচি মায়ের মন্দিরের পথ জানি না, তাহলে আমি তোমায় নিয়ে যাব। ভগবান গৌরহরি বালক বেশে অন্ধ ভক্তকে নিয়ে চলে যাচ্ছেন। আমার যেতে যেতে কি হলো না, যখন টেনে নিয়ে যাচ্ছে, যেতে যেতে চারিদিকে যখন মায়েদের কোলাহল শুনতে পেয়েছে, এই কোলাহল শুনতে পেয়ে যখন হাতটা ছেড়ে দিয়েছে আমার ভগবান গৌরহরি, তখন চারিদিকে হাত চাড়াচ্ছে, আজ বলছে ওগো বালক তুমি আমার হাত ছেড়ে দিলে, এ কি চারিদিকে মায়েদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তবে কি আমি সচি মায়ের মন্দির দ্বারে এসে গেছি? এমতো সময় সই মালিনী দেখতে পেয়েছে